फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल नेवर एंडिंग लव। तो তোমরা কি জানো আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি যে আমরা থাইল্যান্ড ট্রিপের জন্য গেছিলাম। এটা আমাদের জন্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। দারুণ মজা হয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। তোমরা আশা করি আমার আগের ভিডিওগুলো চেক আউট করে নিয়েছো। যদি এখনো না চেক করে থাকো তাহলে গিয়ে চেক করে নিতে পারো, তোমাদের জন্য হেল্প হয়ে যাবে। তো ওখানে যাওয়ার পর কি কি শপিং আমি করেছি সেখান থেকে সেগুলোই আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, তো একদম মিস না করে পুরোটা দেখতে থাকো, কারণ ওখানে প্রাইস কত, কিভাবে আনবে, কি কি ভালো দামে পেতে পারো, এগুলো সব আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো লেটস স্টার্ট। তো আমি একদম চলে আসছি মাইনর প্রাইস থেকে, চলে আসছি একদম কম প্রাইস থেকে, যেগুলো আমরা কিনতে পারি ওখান থেকে সেগুলো আমরা কিনেছি আর সেটাই তোমার সাথে শেয়ার করছি। এই যে ম্যাগনেটিক নেম প্লেট গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অনেকগুলো কিনেছি আর এগুলোতে এই যে এরকম থাইল্যান্ড লেখা আছে, গৌতম বুদ্ধা রয়েছে অনেকগুলো, তার সাথে থাই অ্যান্ড ব্যাংকক লেখা আছে। এখানেও 5টা ম্যাগনেটিক প্লেট আছে। এই যে এই দেখো, এগুলো তোমরা চিটাতে পারো আলমারিতে বা ফ্রিজে, যে কোনো ম্যাগনেটিক হোল্ডারের জায়গা তোমরা চিটাতে পারো। এখানেও সব থাইল্যান্ডের অক্ষরে লেখা আছে, পুরো থাইল্যান্ড, ব্যাংকক, থাইল্যান্ড এরকম লেখা আছে। এগুলো 5 পিস কিনেছি আমি। এখানে এগুলো আছে 2 পিস। তো এগুলো গিফট পারপাসে, সবাইকে তো কিছু না কিছু দিতে লাগে, সবাই জানো, তো এগুলো দেওয়ার জন্যই কিনে এনেছি। এগুলো আমার এটা 5 পিসের দাম পড়েছে 100 ভাট, ওখানের অনুযায়ী থাই ভাট অনুযায়ী 100 ভাট পড়েছে, যেটা আমাদের এখানে 250 টাকার মতো। বিকজ থাই ভাটটা INR এ করলে, আমাদের ইন্ডিয়ার অনুপাতে করলে 2.35 হচ্ছে এক্সট্রা। আর এই যে এইগুলো হচ্ছে একটু বড় সাইজের, এইগুলোও দুটোতে নিয়েছে 100 ভাট। এখানে আমি একটা নিয়েছি, আমার বর পছন্দ করেছিল, এটা হচ্ছে লাফিং বুদ্ধা, এটা 50 ভাট নিয়েছে। খুব ছোট্ট কিউট মতো লাফিং বুদ্ধাটা। তো এইগুলো হচ্ছে সব থেকে কম প্রাইস থেকে শুরু হয়েছে। এগুলো সবাইকে দিতেও কাজে লাগে আর স্মৃতি হিসেবে খুব ভালো, সবার বাড়িতে একটা করে স্টিকার হিসেবে রাখা থাকবে। আর এই যে লাফিং বুদ্ধাটা। তারপর আমি নিয়েছি, ওখানে যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন সবাই সব জায়গায় ঘুরতে গেলে কিছু না কিছু কোনো জায়গায় প্রসাদ নিয়ে আসে, তো ওখানে সেরকম তো কোনো সিস্টেম নেই। তো ওখানে চকলেট ভ্যারাইটি ছিল, তো আমি ভাবলাম চকলেটসটা তো কম বেশি সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই, তো আমিও ভ্যারাইটি অনুযায়ী চকলেট কিনে এনেছি। এই দেখো, এগুলো এক এক প্যাকেটের দাম নিয়েছে 100 ভাট করে। তো এটা আমাদের ইন্ডিয়াতে 250 টাকা পড়তো। তো এগুলো এক এক প্যাকেটের 100 ভাট করে দাম নিয়েছে। এইগুলো আছে 2 প্যাকেট। আর এই যে একটা দেখো, এটা অন্য ধরনের একটা চকলেট। চকলেট গুলো আমি টেস্ট করে দেখেছি, প্রত্যেকটাই খুব সুন্দর খেতে। এটার বক্সটা আমার দারুণ লেগেছে। বক্সটা দেখো কি সুন্দর, পুরো ফরেনের মতোই বক্সটা। এই দেখো বক্সটা এরকম, আর ভেতরে এই যে চকলেট গুলো আছে, কয়েনের মতো দেখতে চকলেট গুলো। এটার এই বক্সটার চকলেটটার দাম নিয়েছে 150 ভাট, ঠিক আছে। আর এখানেও এই কয়েনের চকলেট গুলোই আছে, এটারও দাম নিয়েছে 150 ভাট মতো। চকলেট আমি অনেক নিয়ে এসেছি যাতে সবাইকে ভালোভাবে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে মোটামুটি রিজনেবল ওদের ওখানে অনুযায়ী। এরপর এই যে জিনিসটা খুলতে চলেছি, এটা ইভেন এখনো আমরা খুলে দেখিনি, একদম তোমার সাথে শেয়ার করব আর একেবারে খুলবো। এটা আমার বরের পছন্দে বা ওর ইচ্ছাই কেনা, তো জিনিসটা খুলছি তারপর দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা। যারা থাইল্যান্ড গেছো বা থাইল্যান্ডের ব্যাংককে গেছো তারা হয়তো দেখে থাকবে, ওখানকার ওনাদের মেন ঠাকুরের মধ্যে একজন হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা, যে বুদ্ধা শুয়ে থাকে। তো এটা আমার বরের খুব পছন্দ হয়েছিল, যার জন্য এটা নিয়ে এসেছে। এটার প্রাইস হচ্ছে দেখো এখানে লেখাই আছে
এটার প্রাইস নিয়েছে, দেখো লেখাই আছে 650 ভাট, 650 ভাট নিয়েছে। এবার ওটা আমাদের ইন্ডিয়ান হিসেবে তোমরা ম্যানিপুলেট করে নিতে পারো। তো রিক্লাইনিং বুদ্ধাটা আমার বরের খুব পছন্দ হয়েছে, ও বাড়িতে রাখবে বলেছে, তার জন্য এটা আমাদের বাড়ির জন্যই কেনা। তো এটা কেমন হয়েছে তোমরা জানিও। এরপরে এখানে আছে তিনটে একই রকমের ব্যাগ আছে। ব্যাগগুলো গিফট পারপাসের জন্যই আমি এনেছি, আমার দিদি বৌদি এদেরকে দেওয়ার জন্য। ব্যাগগুলো দেখো কালারগুলো এত সুন্দর না, আর এগুলো হচ্ছে স্লিং ব্যাগ, যেগুলো এই যে এইভাবে নেওয়া যায়, এইভাবে এই যে নেওয়া যায়, বা সাইডে এরকম করেও নিতে পারো, বাট এইভাবে নিলে স্মার্ট লাগে। ব্যাগগুলোর মধ্যে দেখো থাইল্যান্ড লেখা আছে, আর এই ব্যাগগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার ইন থাইল্যান্ড। দ্যাটস ওয়াই আমি এগুলো কিনেছি। প্রত্যেকটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার হওয়া জিনিসের প্রাইস মেড ইন থাইল্যান্ড করে, মানে আমাদের এখানে হলে 250 টাকা করে হয়। তো এই ব্যাগগুলোর স্পেশালিটি যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই যে থাইল্যান্ড লেখাটার জন্যই আমি মেনলি কিনেছি, বিকজ আমি যাকে গিফট করব সে এই লেখাটা মানে মনে রেখে দিতে পারবে স্মৃতি হিসাবে, যে থাইল্যান্ড কেউ গেছিল ঘুরতে আর সে আমাকে এই জিনিসটা গিফট করেছে। তো আমি যে জিনিসগুলোই কিনেছি প্রত্যেকটা থাইল্যান্ডের স্পেশালিস্ট জিনিস দেখেই কিনেছি। তো ব্যাগগুলো খুব সুন্দর লেগেছে আমার, এগুলো গিফট পারপাসের জন্য নিয়েছি, আমার দিদি আর বৌদিদেরকে দেওয়ার জন্য। এরপর হচ্ছে কিছু ব্যাগের কালেকশন দেখাবো, আর তোমাদেরকে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো ওখান থেকে ব্যাগগুলো নিতে, বিকজ তোমরা ব্যাগগুলো দেখার পর বলবে যে কেমন লাগলো। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে একটা ব্যাগ। ব্যাগের সাইজটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট ব্যাগটা দারুণ ফ্যাশনেবল, কিন্তু তোমরা এভাবেও নিতে পারো, এভাবেও নিতে পারো ব্যাগটা। আর অনেকটা হচ্ছে অনেকটা স্পেস আছে ব্যাগটার। এই যে ব্যাগের স্টাইলটা হচ্ছে এই যে এখানে আছে বোতাম, বাটনটা এইভাবে খোলা যায়। এই যে এখানে একটা চেন আছে, এখানে একটা চেন আছে, অনেক কিছু ধরে এই ব্যাগটার মধ্যে, অনেক কিছু। ব্যাগটা আমার দারুণ লেগেছে, আর যথেষ্ট ট্রেন্ড, মানে যথেষ্ট ক্লাসি ব্যাগগুলো দেখতে। আর এই ব্যাগগুলো প্রত্যেকটাই হচ্ছে থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার, মেড ইন থাইল্যান্ড লেখাই আছে। তো এই ব্যাগটার প্রাইস নিয়েছে 300 ভাট, মানে আমাদের এখানে ওটা 750 টাকা মতো পড়বে। তো এই ব্যাগটা আমার দারুণ লেগেছে, কালার অ্যান্ড ম্যাটেরিয়াল ইজ ভেরি গুড। তো এই ব্যাগগুলো আমি কিনেছি আমার মাকে, আমার শাশুড়ি মাকে, ওনাদেরকে দেওয়ার জন্যই। কোনটা কাকে দেবো সেটা পরে জানাচ্ছি। এই একটা ব্যাগ কিনেছি, দেখো এটা তো আরো স্টাইলিশ, আমার তো বেশ সুন্দর লেগেছে এই ব্যাগটা। এই ব্যাগটা স্পেস কম আছে, বাট ফ্যাশনেবল হিসেবে যদি ক্যারি করা যায় তাহলে ক্যারি করা যেতে পারে, খুব সুন্দর। এটার সাথে একটা ছোট্ট ওয়ালেট ব্যাগ টাইপের আছে অ্যাটাচড, তো এর মধ্যে কিছু কয়েন টাকা রাখা যেতে পারে। এখানেও দুটো চেন আছে, এই যে একটা চেন আর এই যে একটা চেন, দুটো চেন আছে। এই ব্যাগটা আমার দারুণ লেগেছে, তোমাদের কার কার ভালো লাগলো বলবে। এটার ব্যাগটার কালারটা খুব সুন্দর আর খুবই ফ্যাশনেবল। এটারও প্রাইস নিয়েছে 300 ভাট। এই ব্যাগটা আমি দেব আমার শাশুড়ি মাকে, আর এই ব্যাগটা দেব হচ্ছে আমার মাকে। এরপর আমি দেখাতে চলেছি আমার জন্য যে ব্যাগটা আমি কিনেছি সেটা। যদিও আমার ব্যাগের খুব একটা শখ নেই, তবুও আমি কিনেছি, একটু পছন্দ হয়েছিল বলে কিনেছি। এই দেখো এই যে এইভাবে ক্যারি করা যায়, এই ব্যাগটা মেনলি এইভাবেই ক্যারি করা যায়। এটার প্যাটার্নটা হচ্ছে কিছুটা লুইস ফিলিপসের যে ব্যাগগুলো হয় ওরকম দেখতে, বাট ইট ইজ মেড ইন থাইল্যান্ড। তো এই ব্যাগটা আমার খুব ট্রেন্ডিং লেগেছে, আমার ক্লাসি লেগেছে। এই যে দেখো এখানে কি আছে, এই কিটা দিয়ে এভাবে লক করা যায় আর এভাবে ঘোরালে খুলে যায় এটা। এখানেও এই যে মিডলে একটাই চেন আছে, চেনের এপাশে স্পেস আছে, মিডলে স্পেস আছে, এখানে স্পেস আছে।
এটা মেনলি এভাবেই ক্যারি করার জন্য ভালো। এটাও আমার ব্যাগটাও 300 ভাট নিয়েছে, আমার একটু বেশ ক্লাসি লেগেছে তাই জন্য আমি কিনেছি, নাথিং এলস। আর মেড ইন থাইল্যান্ড প্রত্যেকটা ব্যাগই। তোমরা জানিও কোন ব্যাগটা সব থেকে তোমাদের ভালো লাগলো, সেটা অবশ্যই জানিও। এই জিনিসটা একটা এক্সাইটিং জিনিস দেখাতে চলেছি তোমাদেরকে। আমার এইসব জিনিসগুলো সম্বন্ধে বিশেষ নলেজ বা আইডিয়া কোনোটাই নেই বলতে পারো, বরের ইচ্ছাই কেনা, ওর ইচ্ছাতে কেনা। এই যে জিনিসটা দেখে নাও তোমরা, এটা হচ্ছে ড্রোন। এটা হচ্ছে ড্রোন, তোমরা সবাই জানো আমাদের ক্যামেরা শুটিং এর জন্য লাগে, যে কোনো শুটিং এ, প্রি ওয়েডিং শুট, ওয়েডিং শুট, হোয়াটএভার, ক্যামেরাম্যানরা দেখবে ড্রোন ইউজ করে থাকে। তো আমরা যেহেতু একটু ছোটখাটো শুট করি আর বর যেহেতু বেশ ভালো এডিটিংটা করে, আমার মনে হয় তোমরা জানাবে একটু, তো সেই জন্য ওর অনেক ইচ্ছা ছিল যে এখানে ড্রোনটা কিনবে। আর ওখানে ইলেকট্রনিক গ্যাজেটস কিছু কিছু, যেমন কি ড্রোনের দাম অনেকটা কম ছিল, ওখানে এটার প্রাইস নিয়েছে 1000 ভাট, মানে আমাদের এখানে ওটার দাম হচ্ছে 2500 টাকা। তো ওর মনে হয়েছে যে ড্রোনটার দামটা রিজনেবল, আর ও প্র্যাকটিসের জন্য মেইনলি ওখান থেকে ড্রোনটা কিনলো। তো এবার ড্রোনটা ইউজ করার পর তোমাদেরকে ফিডব্যাক জানাবো যে কেমন ওখানে ইলেকট্রনিক গ্যাজেটস কেমন হয়। তো আমরা কিনে তো ফেলেছি, ওখানে ট্রাই করেও দেখেছি, বেশ ভালো। এখানে আছে আমাদের মেয়েদের জন্য তো শপিং অনেক হয়েছে, অনেক মিন্স শুধু ব্যাগ হয়েছে, আর ছেলেদের জন্য শপিং করবো না তা তো হতে পারে না। আমার বাবার, আমার দাদার, আমার শ্বশুর মশাইয়ের, আমার বরের, সবার জন্য এখানে ড্রেস আছে, জামা, যেগুলো হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত শার্ট বলা যেতে পারে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুবই কমফোর্টেবল আর খুবই সফট মেটেরিয়াল। এই যে এটা হচ্ছে প্যাটার্ন। আর মেইন যেটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলবো না, আমি যেটা সব কথাতেই সব জিনিসই বলছি, দেখো আমি প্রত্যেকটা মেটেরিয়ালই তোমাদেরকে বলছি যে মেড ইন থাইল্যান্ড, সেটাই আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু লেখা আছে মেড ইন থাইল্যান্ড। আর আমরা এমনই একটা মার্কেটে গেছিলাম যেগুলো থাইল্যান্ডের স্পেশালিস্ট জিনিস। তো এই যে এরকমই শার্ট 4টে আমি কিনেছি, আমার শ্বশুর মশাই, আমার বাবা, আমার দাদা আর আমার বরের জন্য। তো দেখো কালার গুলো এক একটা ডিফারেন্ট, এক একটার প্রাইস নিয়েছে 150 ভাট করে। এটা হচ্ছে আরেকটা। এবার যার যেটা পছন্দ হবে, যার যেটা সাইজে হবে সে সেটাই নেবে। প্যাটার্ন গুলো একদম একই। আর এই একটা এক্সট্রা টি শার্টও নেওয়া আছে, যে টি শার্টটার মধ্যে লেখা আছে দেখো থাইল্যান্ড। ইভেন এই টি শার্টটাও তোমরা দেখতে পারো, এখানে কিন্তু লেখা আছে থাইল্যান্ড। আমি প্রত্যেকটা এমন এমন জিনিসই কিনেছি যেগুলো থাইল্যান্ডের স্পেশালিস্ট, বিকজ তাছাড়া ট্রান্সপোর্টের সময় তোমাদের অসুবিধা হতে পারে। তো এমনই জিনিস আমি কিনেছি যেটা আমি প্রুফ হিসেবে দেখাতে পারি যে আমি এটা থাইল্যান্ড থেকেই পারচেস করেছি, বিকজ সেই জন্য ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়ে যাবে। আর আমি যথেষ্ট ঠিকঠাক রিজনেবল প্রাইসে আই থিঙ্ক কেনাকাটা করতে পেরেছি। এবার সবাইকে গিফট করার পালা। তো আগের ভিডিওগুলো চট করে গিয়ে দেখে নাও, দেখতে একদম ভুলো না, ভিডিওগুলো খুবই এক্সাইটিং হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো আর ফেসবুকের পেজটা যদি ফলো না করে থাকো, তো প্লিজ ফলো মাই পেজ এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস, লাভ ইউ অল।